জাগো জাগো, তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে, আর তুমি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে, আল্লাহর নবীর দুশমন থাকতে পারবে না। আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুলাঙ্গার দিবে তার জিভ কেটে ছিঁড়ে ফেলা হবে, জিভ কেটে ছিঁড়ে ফেলা হবে। এই জমিন দখলের স্বপ্ন দেখো, তাই না? দেখতে থাকো, দেখতে থাকো। শেখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। রাখো রাখো, স্লোগান দিতে হবে আমার সাথে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। দিয়েছি তো রক্ত, দেব রক্ত, রক্তের বন্যায় বয়ে যাবে অন্যায়। বদরের হাতিয়ার জেগে উঠো আরেকবার, বালাকোটের হাতিয়ার জেগে উঠো আরেকবার, আহমদ শফির হাতিয়ার জেগে উঠো আরেকবার, শাপলার হাতিয়ার জেগে উঠো আরেকবার। আল্লাহ কবুল করেন, বসো। আমিন। কোনো ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই। যাদের রব আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন নবী আপনার দুশমন নিশ্চিহ্ন হবে, সে বিশ্বাস বুকে লালন করি। এই ভারত শোন, তোদের পতন অনিবার্য। আমরা সরল চুপচাপ থাকি, মাইর খাই, চুপ থাকি, কিন্তু আমরা সরল না অন্য কিছু এটা বোঝা যায় যখন আমার দিন আর শরিয়া আক্রান্ত হয়। আল্লামা আহমদ শফি নরম না গরম বোঝা গেছে যখন নাস্তিকরা মাথা চাড়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাবু নগরীও এখন রেডি। নরম মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, দরকার নাই হাঁটার। ইমানদারের হাঁটার দরকার নাই, ইমানদারের ইমানি শক্তি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আলিমরা নরম মানুষ, তবে ব্যাককল না। ব্যাককল মনে করলে তুই ব্যাককল। বলেন। ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হক্কানি আলিমদের ওয়াজের মহাভান্ডার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিনের বুঝ দিয়ে, দিন বুঝা, দিন মানা, দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কোরআনে কারীমে আসছে, আল্লাহ যাকে চান কেবল তার দিলটাই দ্বীনের জন্য খুলে দেন, আর যাকে চান না সে যদি দ্বীনের উপর চলতেও চায় তো তার জন্য বিষয়টা আসমানে ওঠার মতো অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, মালিক বলে, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله
يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছে নাকি? আলহামদুলিল্লাহ নমুনা তো তাই বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, এই জোরে বলা মানে আল্লাহকে শোনানোর জন্য না, আল্লাহ তো আসতে বললেও শোনে। জোরে বলার উদ্দেশ্য আমার মনটা একটু তাজা হওয়া, যে মানুষগুলো ঘুমায় নেয় ওই জন্য। আসেন দুই একজন ঘুমের প্রার্থী, কথা বলেন, দুই একজন নাই ঘুমওয়ালা। আমার তো নিজেরই ঘুমে ধরছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। অনেক আছে মশা, এদের উঠাই দেন, সবাই উঠাই দেন। ঘুমাইলে চলবে না, একটু সজাগ হন। শেষ তো চলে যাব, আমিও চলে যাব ইনশাআল্লাহ। কালকে লম্বা সময় হাতে নিয়ে আসবেন, দিনে ঘুমায় টুমায় আসবেন, আর দোয়া করতে থাকবেন যেন আল্লামা মামুনুল হক ভাই তার বিকালের ফ্লাইট যেন কোনোভাবে ক্যান্সেল না হয়। দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মুহতারাম বড় ভাই হযরত মাওলানা হামিদ জাহিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া সিরাতে মুস্তাকিম নিয়ে অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আগে থেকে একটু বাধাগ্রস্ত, আগে থেকে বলে নিই আপনাদেরকে। আমরা আগ্রহ হওয়ার আগ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম লাগাইতে চাই না। বুঝলে বুঝে, না বুঝলে নাই। বুঝে আসছে কথা? আজকে আমি শীতে এমনিও ঠান্ডা, সব দিক দিয়েই ঠান্ডা, বইলেও দিছে এমনি, আমি অমনি চলবো ইনশাআল্লাহ। ওই জন্য ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাসরের। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা, যে আল্লাহ বান্দাকে কোরআনে মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কেমন? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, আয় আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বুঝে বাবার মুড বেশি ভালো না, অজানা আশঙ্কা কাজ করে তখন। কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ঈমানের বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে, নাম ধরে ডাক দিয়েছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ইমানদার আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি কি আছে, মালিকের সামনে কি পেশ করবে, প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা না করলে আর এত রাতে এই মজলিসে বসে আছি কোন মাকসাদে? জিলাপি আছে নাকি? কথা বলে, আরে কথা তো বলো। জিলাপি আছে, কি জন্য বসে আছি? আখিরাতের জন্য। কি জন্যে? কিন্তু আখিরাতের ফিকির তো আছে সবার, এই ফিকিরটা যথার্থ কিনা, যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা আর মডেল দাঁড় করাইছেন। হযরতে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল। আল্লাহর হুকুম এটা যে সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে মিলাও, আমলকে মিলাও, যদি মিলে যায় তো ঠিক আছে, না মিললে ঠিক করে নাও। কোরআনের কথা, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তো ঠিক আছে, নাইলে ঝামেলা। তাকওয়া বলে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন? কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, আল্লাহ বলতেছেন ওই পরীক্ষায় তারা পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলতেছেন তাকওয়ার পরীক্ষায় পাস। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار سورة التوبة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলতেছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তো তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। কার কথা? কথা বলে না, কার কথা? তো বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি, তো আমাদের জন্য? তো আল্লাহ ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তাদের উপরও আমি রাজি, তাদের জন্যও জান্নাত রেডি। আচ্ছা, এই জায়গায় একটা সূক্ষ্ম ছোট্ট কথা একটু বলে নেই। আমাদের দেশে কিছু জেনারেল ভাই আছেন, এদের পক্ষ থেকে আমাদের উপর অনেক রকমের অভিযোগ আসে। এরা কারা? বেশিরভাগ হচ্ছেন যাদের ওস্তাদ কোনো আলেম না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লা'নাতুল্লাহি আলাইহি। এদের পক্ষ থেকে একটা আপত্তি আসে আমাদের হেদায়ের কিতাবের উপর। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আপত্তিটা করে। খুব খেয়াল করেন, উলামায়ে কেরাম বুঝেন, সাধারণরা বেশি একটা বুঝবে না, এটা আলেমরা বুঝে নেন। আপত্তিটা হচ্ছে হিদায়া কিতাবের মধ্যে, যেহেতু এটা হানাফি মাযহাবের কিতাব, এই জন্য আপত্তিটা ওই কারণে
যে হানাফিরা কত খারাপ এটা প্রমাণ করার জন্য এই আপত্তিটা তারা করে। সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। সাধারণ মানুষকে বুঝায় হানাফিরা কত খারাপ। দেখছেন, ইমাম আবু হানিফা সাহাবী না, অথচ তার নামের সাথে রাদিয়াল্লাহু লাগাইছে, কত বড় খারাপ। সাধারণ মানুষ তার এগুলো বুঝে না, বলে আসলেও তো এরা কত খারাপ। ইমামে আবু হানিফাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিছে। বলে ভাই, ইমামে আবু হানিফাকে আমরা তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর শানেও রাদিয়াল্লাহু ব্যবহার করতে পারি। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরাটার অর্থ হলো সাহাবীরা। এরপরে ওয়াও আতফ, সাহাবীরা হচ্ছেন মাতুফ আলাইহি। আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। সাধারণরা বুঝেন না, একটু চুপচাপ থাকেন আপনারা, অন্য করে একটু আলেমদেরকে একটু বুঝেন। আলেমরা এই খোসা খাইতে খাইতে বেচারারা অনেক কষ্ট পায়। খোসা যেন না খাইতে হয়, জবাবটা শোনাইয়া দিতেছে। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরাটা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওয়াও আতফ, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মাতুফ। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়ের হয়, ওয়াওয়ের আগেরটা আর ওয়াওয়ের পরেরটা এক জিনিস হয় না। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না। সাহাবীদের মতো যারা নিজের জীবনকে বানায়, তো দুই গ্রুপ, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ যারা নিজেদের জীবনকে সাহাবীদের জীবনের মতো বানায়। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে বোঝা গেল যার জীবন সাহাবীদের মতো তার ক্ষেত্রেও রাদিয়াল্লাহু ব্যবহার করা যায়, স্বয়ং আল্লাহ করেছেন ব্যবহার। এই জন্য দোস্ত, আখিরাতের প্রস্তুতির নমুনা সাহাবীদের থেকে শিখব। নিজের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাবো। আহা, হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিলবে না। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, এই যুগে পাঠাইতেন না। তবে মনের একটা সান্ত্বনা কি জানেন? আল্লাহর কাছে আবেদন করার একটা সান্ত্বনা, সেটা হচ্ছে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সিজন ছাড়া আসছি, আমাদেরকে সওয়াব একটু বাড়াইয়া দিয়েন। কথাটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন টমেটোর কেজি কত? এই বাজার করেন না, বুঝা গেছে কত? 100। এটা কি ফ্রেশ না ফরমালিনওয়ালা? ফরমালিনওয়ালা। তো ফরমালিনওয়ালা টমেটোর কেজি হচ্ছে 100 টাকা, তাই না? আমাদের কুমিল্লাতে হাইওয়ের দুই পাশে ব্যাপকভাবে বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। এই ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের শুরুতে দেখা যাবে রাস্তার দুই ধারে টমেটোর স্তূপ। তো আমরা তো গাড়ি দিয়ে দিক দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে আমি নেমে জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি? টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কোনো কোনো কৃষক জবাব দেয়, যত দেন তত। কত? এর মানে বুঝছে? এর মানে হচ্ছে, হুজুর এই টমেটো নিয়ে বিপদে আছি, নিয়ে আমারে বাঁচা। তো মাঝে মধ্যে আমি অনেকগুলো নেই, চিন্তা করি বাসায়ও খাওয়া যাবে, মাদ্রাসায়ও খাওয়া যাবে, আর সস্তায় পাইলে তো কথা নাই, বুঝেন না? তো বাসায় নিয়ে মাইপা দেখি কখনো 4 টাকা কেজি পড়ে, কখনো 5 টাকা কেজি পড়ে, আবার কখনো 3 টাকাও কেজি পড়ে। মাত্র ক্ষেত থেকে উঠায় আস। বলেন আপনারা, এই টমেটো এখনের টমেটোর চেয়ে ফ্রেশ না আরো ভেজাল? ফ্রেশ, ফরমালিন তো নাই, মাত্র ক্ষেতের থেকে উঠায় আনছে। অথচ কেজি কত? ধরলাম 5 টাকা। ফ্রেশ জিনিস কেজি 5 টাকা, আর এখন ভেজালওয়ালা টমেটো খাই কেজি কত? কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে অফ সিজন, আনসিজন, এখন টমেটোর সিজন না, এই জন্য ভেজালওয়ালা মাল, তারপরেও দাম বেশি। হাজির মা, কাজ দেন কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছে,
যাচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছেন, কখন এটা তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায় না। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই লোক এই গভীর রাতে এসে কাজ করে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসেন, যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। মানতা আই কে বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম, কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলে আই কে, আমি তো সাধারণ কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের এই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? আরে আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, লাইগা থাকতেন। লাইগা মানে বেশি আমল করার লাগা, মানে গুতাগুতির লাগা না, প্রতিযোগিতা, বেশি আমল করবে। এই আবু বকর সুফিগিরি দেখান না, জুতা কই? খালি পায়ে আসছেন কেন? আরে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি জুতা খুলে আসছি। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যগুলা, শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ ঘুম তো দূরের কথা, জনগণের জানের তো কোনো নিরাপত্তা নাই। আমার ভাই আমার আগে আকাবির আসলাফদের কথা বলেছেন উলামায়ে দেওবন্দ। সাহাবীদের নমুনা, সাহাবীদের নমুনা আমার আকাবির আসলাফ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আসগর আলী রহমতুল্লাহ আলাইহির ঘটনা লিখেছে যে আমি হযরতের সাথে কিছুদিন ছিলাম তারবিয়তের জন্য। তো একদিন দেখি রাতের বেলা একটা বাড়ির সামনে দিয়ে হযরত জুতাটা খুলে খালি পায়ে হাঁটতেছে, কিছু দূর যায় আবার জুতা পরছে। তো আমি জিজ্ঞেস করলাম, হযরত বুঝলাম না কিছু, এটা কি কোনো পবিত্র ঘর, পবিত্র এলাকা, পবিত্র জায়গা হইলে না জুতা খোলার একটা হুকুম আসে? ইখলানা আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা কি কোনো পবিত্র জায়গা, জুতা খুললেন কেন? আমাদের আকাবির আল্লাহু আকবার আসগর আলী রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে এই ঘরটা একটা অমুসলিম বেশ্যা পতিতার দেহ বসারে, পয়সার বিনিময়ে শরীর বিক্রি করে, অমুসলিম। একসময় তার রূপ যৌবন ছিল, গ্রাহক পেত, এখন তার বয়স পড়ে গেছে, তার কাছে আর এখন কাস্টমার আসে না, সে অপেক্ষায় থাকে। আমি পুরুষ মানুষ, পুরুষের জুতার আওয়াজ সে বুঝবে, পুরুষের জুতার আওয়াজ, আমার জুতার আওয়াজে সে হয়তো আশাবাদী হবে যে আমার মনে হয় কোনো কাস্টমার আসছে, আমি যখন চলে যাব সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। এই জন্য তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতাটা খুইলা তারপরে যাই। আমার আকাবি রাস্তা, সাহাবীদের নমুনা। যাই হোক, হযরত ওমর আবু বকরকে ধরছেন, আবু বকর বুঝলাম ঠিক আছে জুতা খুলছেন কোন কারণে, কিন্তু আপনি আসছেন কেন এই রাতে কাজ করার জন্য? আমরা কি নাই? আমরা মরে গেছি রে ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আমরা নাই? দোস্ত মুহতারাম, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওই জবাবটা
এই ছোট্ট কথার 1-2 মিনিটে আমার জবাব শেষ হয়ে যাবে। ওই জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা এখন বলবো না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজন ওঠানামা করে তো ব্যক্তির কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক খেটে যায়, আপনাকে দেখে বললো এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগলের মাথা খারাপ। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন, এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? দেখেন, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন, এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব, আশা কি আর একটু বাড়বে না কমবে? আপনাদের হালত কি হবে আমি জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না। আল্লাহ জানে কোন হাড্ডি পাইতেছি, আল্লাহ জানে। ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। হযরত আবু বকর কি জবাব দিলেন, জবাবটা এখন বলবো না। কেন? জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। আমার আগে মুহতারাম বলেছেন আবু বকরের ওজনের কিছু মাত্রা। নবীর উপস্থিতিতে যিনি ইমামতির দায়িত্ব আদায় করেছেন এবং নবী নিজে যার পেছনে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছেন, আবু বকর এত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন কি আবু বকর, আপনার সাথে একটা লেনদেন করতে চাই দোস্ত। আবু বকর তো সরল সোজা মানুষ, বলে ওমর কি লেনদেন করতে চান বলেন। বলে আবু বকর, আমার জীবনের যত আমল আছে, যত আমল করছি, সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর টেনশনে পড়ে গেছে, ওমর এত ভালো মানুষ, উনি আমার পিছনে সারা জীবন লেগে রইলেন যে আমার চেয়ে বেশি আমল করবে, প্রতিযোগিতা। আর ওই ওমর এখন আমার তার জীবনের সব আমল দিয়ে দিবে, এখানে কোনো গাপ্লাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। হযরত উলামায়ে কেরাম আবু বকরের ওয়ারিস। এই ধোঁকা উম্মত মাঝে মধ্যে খায়া যায়। মৌলবীদের চেহারা দেখা ভাবে এরা বোকা। আরে দোস্ত, এই মৌলবীরা যে বোকা ভাবে সে ডাবল বোকা। কথা বলছে যার সিনায় কোরআনের ইলম, বিজ্ঞানময় কোরআনের ইলম যার সিনায়, খোদার কসম সে সরল সোজা হতে পারে, সে বোকা হতে। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে আসেনি আপনাদের? হুজুর আসছেনি কখনো এই এলাকায়? অনেক বড় মানুষ। তো মাহফিল শেষে একদিন এক রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছেন। আমাদের এই কাজ করতে হয় মাঝে মধ্যে। মাহফিল শেষে তো আর যারা দাওয়াত দেয় অনেক সময় এরা আরাম করে চিনে না। আসার সময় তো হুন্ডা 10-12টা দিয়া ইস্তেকবাল দিয়ে আনে। যেই বয়ান শেষ তখন আর ফিরাও তাকায় না, তখন আমাদের মাঝে মধ্যে রাস্তায় খাইয়া নিতে হয়। তো হুজুরও বসছেন এক রেস্টুরেন্টে খাইতে, চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওটারে সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে এক জেন্টলম্যান বসা, বসে বসে চা খায়। কি খায়? আরে জোরে বলো, কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়ি আর টুপি দেখলে চুলকানি শুরু হয়, ওইটা ওই মার্কা। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করছে এই সুযোগে হুজুরের একটু সাইজ করা যায়। আসছে কাছে, আয়েশা বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, যে এই হুজুরের খোঁচা মারলো আর কি, যে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে বুঝাইতে চাইতেছে কুকুরের খাওন তো আপনি খাইতেছেন, হুজুরের কুকুর বানায় দিছে। মনে করছে ব্যাককল হুজুর এই কথা দিয়া গুতা মারলে কানতে কানতে নাকের পানি চোখের পানি একাকার হয়ে যাবে। কিন্তু পাবলিক তো টের পায় নাই হুজুর যে কোন জিনিস। হুজুরের দিকে কোনো ভ্রুক্ষেপই নাই, চা ওই খাইতেছে, হাড্ডি চাবাইতেছে আর বলতেছে ও আমাদের এলাকায় কুকুরে চা খায়। আর হাতে তো এখনো চায়ের কাপ। এখন কার কান্দা কে কান্দে বুঝো? মনে করে ব্যাকল মনে করলে এরকম কান্দাই লাগবে। কথা কও ঠিক কিনা? কাছে
কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, আল্লাহু আকবার। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। দারুল দেওবন্দের পাশে ছোট্ট এক মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে হযরত অবস্থান করেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। ভিতরে কাসেম নানতুবি একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ঢুইকা বুঝছে এটা তো কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো অন্তত দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। কারণ ওই গাধাগুলো আমাদের মতো, আমরা যত বড় পেট মনে করি তত বড় বিশ্বাস, যত বড় টুপি মনে করি তত বড় মুফাসসির। আরে কথা কও। যত বড় হাবা কাবা মনে করে তত বড় বুজুর্গ। বাপ রে বাপ। নাইলে এক কাছে মানুষ কেন যায় আমি বুঝি না। এই যে আমার ভাই বলে গেলেন দেওয়ানবাগীর গুমরাহি সম্পর্কে, পেট একটা মাশাআল্লাহ। আমার এক দোস্ত বলে কি জানে, বলে তুই আর এর বিরুদ্ধে, আমি আগে খুব বলতাম, বলে তুই আর এর বিরুদ্ধে আর এত বলিস না। আমগো মধ্যে যত গ্যাঞ্জাম, এর মধ্যে ওই গ্যাঞ্জাম নাই। বলে আমগো কি গ্যাঞ্জাম? বলে আমাদের হাত বাঁধা লইয়া কত গ্যাঞ্জাম। কেউ বুকে হাত বাঁধার কথা বলে, কেউ নাবির নিচে। এই তো এই গ্যাঞ্জামের ধার ধারে নাই। কি জন্যে? হ্যাঁ তো হাতি যায় না। এত বড় পেট, সুবহানাল্লাহ। যেন মদিনা পানির ট্যাঙ্কে ঢুকাই দিছে ভিতরে। তো ইংরেজরা মনে করছে ওই রকম বড় কোন হুজুর হবে, এত বড় মানুষ। ও ভাই আমি আগেই বলছি আজকে আমার বয়ানের সাইজ আলাদা, তোমাদের ভালো লাগলে বল, নাহলে ভাই যাও। যা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হ্যায়? কাসেম নানতুবিকেই জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হ্যায়? কাসেম নানতুবি সরল সোজা মানুষ, কিন্তু বিচক্ষণ, বলতেছে আলেম ব্যাকল হয় না। কাসেম নানতুবি কি করছেন, যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন ঠিক ওখান থেকে একটু সরছেন, জায়গার থেকে একটু সরছেন। ভাবটা এমন নিছেন, কথাটা বুঝতে একটু দেরি হয়েছে, এটা ভাব তো নেওয়া লাগে। সইরাই বলতেছেন হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আবি হাতে, আগে যেখানে দাঁড়াইয়া ছিলেন ওই জায়গার দিকে ইশারা দিয়ে বলতেছে ও তো আবি হাতে। উনি তো একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইয়া গেছে, হাই ছুটে গেল। আবু বকর মানুষ বিচক্ষণ, সরল সোজা, কিন্তু ব্যাকল। যখন সূরা লাহাব নাজিল হয়, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরাও তো সাইজ করার কথা আছে। সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাতু, তোর বউ সুদ্ধা। এই বেটি তো শুই না, মাথা খারাপ। এমনি তো রাস্তায় খুব চলতো, তাফসীর কিতাবে পাওয়া যায়, যখন রাস্তায় চলতো দূর থেকে বোঝা যায় তোরা বেড়া না বেরিয়ে, চলার ঢং এরকম ছিল। ঠিক এখন ঢাকার শাহবাগের যে স্লোগান কন্যাগুলো আছে না, মশাল্লা বাইরে মৌলবি করে জ্বালাইয়া দিব, সুবহানাল্লাহ। মশাল মশাল গইনা দেখি হাতের করা শেষ, মশাল মশাল তার আগে শেষ। হাতের করা শেষ হওয়ার আগে মশাল শেষ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল করে, বেকুফ কোথাকার। হেফাজতে ইসলামকে একবার খালি মশাল মিছিলের অনুমতি দেওয়া হোক, খোদার কসম গোটা বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন হবে না, বিদ্যুতের প্রয়োজন হবে না। তো আবু লাহাবের বউ তো ওই মার্কায়, এগুলো হলো যুগের আবু লাহাবের বউ। সূরা লাহাব কিয়ামত পর্যন্ত না শেষ। তো আবু লাহাব তো নাই, উম্মে জামিলও নাই, তো কেমনে থাকলো? বলে হ্যাঁ কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, কিয়ামত পর্যন্ত উম্মে জামিল আসবে, বাকি নাম চেঞ্জ হবে। কখনো হবে তাসলিমা নাসরিন, কখনো হবে মুরগি চোরা, কখনো এক এক সময় এক এক নাম দিয়ে আসবে। আবু লাহাবের বউ বড় পাথর একটা লয়ে আছে, নবীরে মারবো, হারামে মসজিদে হারামের আঙ্গিনায় ঢুকছে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছে, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেয়।
আহারে কত পিঠা যে আবু বকর খাইছে সাথে সাথে থেকে কি মানুষ আবু বকর। আবু বকর দূর থেকে দেখছেন উম্মে জামিল আসতেছে, হাব্বাব ভালো না। নবী আলাইহিস সালামের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল হাতে পাথর, হাব্বাব ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি টেনশন করেন না, আসতে দেন। উম্মে জামিল আমাকে দেখবি না, উম্মে জামিল আমাকে দেখবে না। কেন? কারণ আল্লাহর সুসংবাদ আগেই দেওয়া আছে, সূরা বনী ইসরাঈল আসছে আয়াত 45। فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনার আর বেঈমানের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দেব, তারা আপনাকে দেখতে পাবে না। উম্মে জামিল আসছে, আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বলছে তুমি তো দেখো না। আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর চালাক, বলতেছি আবু বকর ব্যাককল না। আবু বকর যদি বলেন আমি জানি না, তো মিথ্যা কথা হবে। আর যদি বলেন এই যে, তো আবু বকর রেসাইজ করবে তুই মিথ্যা কথা কস, কই আমি তো দেখি না। আবু বকর আস্তে করে বলছেন, খুঁজা দেখো। কি বলেন? খুঁজা দেখো। কি চালাকি জবাব। বলে শুনলাম তোমার বন্ধু নাকি আমাকে নিয়ে নিন্দা করেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর কসম আমার বন্ধু জিন্দেগিতে কারো নিন্দা করে নাই। এখন কেউ কেউ প্রশ্ন করবে যে মিথ্যা হইল না, নবী তো বলছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। তো মুফাসসিররা বলেন এটা আবু বকরের বিচক্ষণতা, কারণ এই কথা তো নবীর না, কথা তো আল্লাহর। হিজরতের রাস্তায় কাফেররা খুঁজতেছে নবী আর আবু বকরকে, ধরলেই 100 উট। অনেক দূর চলে গেছে, এক কাফেলার হাতে ধরা পড়ছে, কিন্তু তারা কেউ চিনে না নবীকে, আবু বকরকে চিনে না। ওই খবর পড়ছে ধরলেই 100 উট। তা আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাযার রাজুল, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলে জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি রাসূল, তো নবুয়ত শেষ, ধরে নিয়ে হত্যা করবে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন হঠাৎ করে। বলে হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা চিনে না বুঝি, রাস্তা দেখায় দুখায় লয়ে যায়। আবু বকর তো চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আবু বকর কি না কথা বলে না, ব্যাককল না, সরল সোজা। মৌলবী কি না, সরল সোজা। যদি ব্যাককল মনে করো তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও, ব্যাককল মৌলবী না, ব্যাককল তুমি। এটা যত দেরিতে বুঝবা জীবনে তত বেশি ধরা খাবা। কথা বলো ঠিক কিনা? আমরা সরল, চুপচাপ থাকি, মাইর খাই, চুপ থাকি, কিন্তু আমরা সরল না অন্য কিছু এটা বোঝা যায় যখন আমার দ্বীন আর শরিয়া আক্রান্ত হয়। আল্লামা আহমদ শফী নরম না গরম বোঝা গেছে যখন নাস্তিকরা মাথা চাড়া দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাবু নদীও এখন রেডি। নরম মানুষ চলতে পারে না, হাঁটতে পারে না, দরকার নাই হাঁটার। ইমানদারের হাঁটার দরকার নাই, ইমানদারের ইমানি শক্তি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আলিমরা নরম মানুষ, তবে ব্যাককল না। ব্যাককল মনে করলে তুই ব্যাককল, বলেন তুই ব্যাককল, বলেন তুই ব্যাককল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চায়। আবু বকর, হযরত আবু বকর বলেন, বলেন ওমর কি লেনদেন করতে চান? বলে আবু বকর আমার জীবনের সব যত আমল আছে আমি আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। বলে ওমর একটু বলেন ভাই, সব তো দিবেন কিন্তু আমার কি দেওয়া লাগবে এটা কর। হযরত ওমর বলেন, আবু বকর বেশি কিছু দেওয়া লাগবে না। তাহলে কমটাই কি ওটা বলেন। বলে যে সাউর গুহায় নবীর সাথে হিজরতের সময় 3 দিন লুকায়া ছিলেন যে? বলে হ্যাঁ।
ওই 3 দিন আমার দিয়ে দেন, আমি সারা জিন্দিগি আমল আপনাকে দিয়ে দেবো। আবু বকর কি জবাব দিছেন, জবাবে পরে আসতেছি, আগে বুঝেন। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের আমল আমার সারা জিন্দিগির আমলের চেয়ে দামি কি ছিল সেই গুমর। বোঝা দরকার কি? একটু সময় বেশি নাই, তাড়াতাড়ি কর, বলবো না ছাড়ে দেবো, বাদ সামনে যাবো বলে। তাইলে চলেন গুহায় একটু ঢুকা লাগবে। স্যার গুহায় ঢুকবেন নি? চলেন যাই। আচ্ছা, গুহায় ঢুকার আগে গুহার মুখটার আগে একটু বন্ধ করে আমি, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল একটু বলেন তো, ওয়াজে শুনেন আপনারা অনেক। মাকড়সা আর কে? কবুতর। কবুতরে কয়টা ডিম পারছে কে বলতে পারবে? 3টা। আরে কয়টা? 3টা। আর কোন মতামত আছে? ইখতিলাফ আছে? কোন না ইখতিলাফ আছে? কয়টা? 2টা। মাশাআল্লাহ। তাই তো ভালো জাতের কবুতর না এগুলা, যে 3 দিনে মাত্র 2টা ডিম পারছে। কারো দিলের মধ্যে খটকা লাগতে পারে যে নবী সংশ্লিষ্ট একটা ঘটনা নিয়ে আপনি উপহাস আর তামাশা করতেছেন। বলে উপহাস আর তামাশা করার জন্য জিজ্ঞেস করি নাই দোস্ত। মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই বানোয়াটার জাল। তাহকিক করে দেখেন, তাহকিক ছাড়া কথাবার্তা, গল্প চলতেছে, মওজুআত বানানো গল্প দিয়া বয়ান সাজাইতেছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। যত মৌজু তত মজা। আজকে আস্তে আস্তে আমরা হাসতেছিলাম, মৌজু আর মজার সাথে মিল আছে। বলে যত মৌজু, মৌজু মানে বানানো, বলে যত মৌজু তত মজা, পাবলিক বড় মজা পায়। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা, এটাও কেউ কেউ বলেছেন মৌজু, কিন্তু কেউ কেউ বলেছেন যারা মৌজু না, বানানো না, বাকি দুর্বল। যেহেতু ফজিলতের ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, মুহাদ্দিসরা বলেছেন, এই জন্য বলতেছে। আমাকে একটু জবাব দেন আপনারা, গুহার ভেতরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাথে আবু বকর, নবীদের পরে সর্বোচ্চ মর্যাদাবান মানুষ, শ্রেষ্ঠ 2 জন মানুষ গুহার ভেতরে। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? ওই রকম নিরাপত্তা না দিয়া আল্লাহ মাকড়সার বাসা দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, ওইটা ছেদ করে ভিতরে ঢুকা যাবে না। এই জন্যে কোরআন কি বলে? সূরা আনকাবুত আল্লাহ কি বলেছেন মাকড়সার জাল সম্পর্কে, বাড়ি সম্পর্কে? وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? মাকড়সার ঘর। আল্লাহ তার প্রিয় হাবিবকে আবু বকরকে মাকড়সার জাল দিয়া কেন নিরাপত্তা দিলেন? এত দুর্বল কেন? শক্তিশালী ভাবে অত দিতে পারতেন। আল্লাহ জগৎবাসীকে জানায় দিয়েছেন, আমার বান্দারা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র, ট্যাঙ্ক কামান, সাবমেরিনের বোমারু বিমানের দরকার পড়ে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার ওই হালকা পাতলা জাল দিয়েও বাঁচায় দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। হুমকি আর ধমকি কি খামাখা দেই? হ্যাঁ, হুমকি আর ধমকি কি খামাখা দেই? কেন দেই? পরে আসতেছি। ছোট্ট একটা গল্প শোনায়। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? পোড়া কপাল, বিপ্লব করবে, যোগের বিপ্লবী জনরা, তো কর্মপন্থা পদ্ধতি কেমনে শিখবা? শেখ ওমর মুখতার স্বাধীনতার জন্য যিনি জিহাদ ঘোষণা দিয়েছিলেন, প্রতিপক্ষ সিদ্ধান্ত নিল বোমারু বিমান দিয়া গোটা এলাকা শেষ করে দিল। কাছের কেউ আইসা বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বোমারু বিমান দিয়ে আমাদেরকে একদম শেষ করে দিবে, চলেন পালায়া যায়। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। জিজ্ঞেস করেছেন, আচ্ছা এদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? বোমারু বিমানগুলা আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? কি আজীব প্রশ্ন। বলে বোমারু বিমানগুলা কি আরশের উপরে দেয়া যায়
না আরশের নিচে দেওয়া যায়? তো যিনি আসছেন তিনি হাসতেছেন, বলে কি বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া যায়? ধুর, তাহলে ভয় পাই আলাপ কি? আরশের উপর দিয়া গেলে ভয় পাইতাম যে আমি যে আরশে আজিমের মালিকের গোলামি করি, আমার মালিক আক্রান্ত হয়ে গেলে তো আমি শেষ। আরশের নিচে দিয়ে গেলে আমার কোনো পরোয়া নাই, কারণ আমার মালিক তো আরশে আজিমের মালিক। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। এর যুবক ভাই খেয়াল করো, আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করো আমার কোনো পরোয়া নাই, আমার জন্য আমার মালিক যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক, তিনি আমার রব। ইতিহাসের কথা, যার রব আছে তার পতন নাই, যার রব নাই তার ধ্বংস অনিবার্য। নমরুদের রব ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের রব ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিমের রব ছিল, ইব্রাহিম জয়ী হয়েছেন। মূসার রব ছিল, মূসা জয়ী হয়েছেন। উমাইয়া ইবনে খালফের রব ছিল না, ধ্বংস হয়েছে। বিলালে হাবশির রব ছিল, জয়ী হয়েছে। গণজাগরণ মঞ্চের রব ছিল না, নিস্তেজ হয়েছে। হেফাজতে ইসলামের রব আছে, টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ। হুমকি খামাখা দেই না, মাঝে মধ্যে হুমকি দেয় আমেরিকা ধ্বংস করব, দখল করব, ভারত দখল করব। তখন আমাদের কোন ভাই হাসে যে মৌলবী নির্বুদ্ধের কথা শোনো, ব্যাকরণগুলোর কথা শোনো। এর কিচ্ছু নাই, সৈন্য নাই, সামন্ত নাই, অস্ত্র নাই, এ বলে আমেরিকা দখল করবে, এ বলে ভারত দখল করবে। গাদা, তোমার ওই পারমাণবিক অস্ত্র মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না। মুসলমানের ভরসা আল্লাহর উপর, কথা কোন ঠিক কিনা? এর যুবক, হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে। তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই। যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয়ী হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবে, বাংলাদেশ দখলের চক্রান্ত চলবে, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবে। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শরীয়ত কুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। দালালে ভরে গেছে দেশ, পালাতে পারবে না শেষমেশ। জাগো, জাগো, তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে, আর তুমি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে, আল্লাহর নবীর দুশমন থাকতে পারবে না। আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুলাঙ্গার দিবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এই জমিনকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? তেল হয় এই জন্যে,
গ্যাস এই জন্যে, ফসল ভালো হয় এই জন্যে? আরে না, এই জমিনকে ভালোবাসি এই জন্যে কারণ এই জমিন আল্লামা আহমদ শফির সেজদার সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে, এই জমিন হাফিজির জিকিরের সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে, এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী। এই জমিন দখলের স্বপ্ন দেখো, তাই না? দেখতে থাকো, দেখতে থাকো, শেখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। রাখো, রাখো, স্লোগান দিতে হবে আমার সাথে, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, দিয়েছি তো রক্ত, দেব রক্ত, রক্তের বন্যায় হয়ে যাবে অন্যায়, বদরের হাতিয়ার, বালাকুটের হাতিয়ার, আহমদ শফির হাতিয়ার, শাপলার হাতিয়ার। আল্লাহ কবুল করেন। বসো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যাদের রব আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন নবী আপনার দুশমন নিশ্চিহ্ন হবে, সে বিশ্বাস বুকে লালন করি। এই ভারত শোন, তোদের পতন অনিবার্য। ইসরায়েল শোন, তোদের ধ্বংস হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মত পুরাণ গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা সব বাস করবে, শুধু একটা শ্রেণী বাস করতে পারবে না, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এদেশের মানচিত্র যারা টুকরা করতে চায়, যারা নবীকে গালি দেয়, আল্লামা আহমদ শফিকে গালি দেয়, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনার চেহারা এত চিন্তা কেন, পেরেশান কেন আপনি? এর দোস্ত এটা বুঝে নেওয়া। সাইয়েদনা আবু বকরের টেনশন নিজেকে নিয়ে না, নবীকে নিয়ে। কাকে নিয়ে? কারণ আবু বকররা নিজের টেনশন করে না, নবীর আশিকরা নিজের কোনো টেনশন করে না। কথা ঠিক কিনা? এই জন্যই তো আমরা স্পষ্ট করে বলি, আমাদের জীবন নিবা নিয়ে যাও, ফাঁসি দিবা দিতে পারো, কোনো সমস্যা নাই, জেলে ঢুকাইবা ঢুকাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই দাবি থেকে 1 ইঞ্চি এক চুল পরিমাণ পিছপা হব না। যা আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কথা বলবে, ওই কুলাঙ্গারকে আমি ছাড়বো না। আমার সামনে যদি পড়ে আমার কি হবে আমি জানি না। আমার নবীকে আমার সামনে কোন কুলাঙ্গার গালি দিবে, খোদার কসম তার কল্লা ফালাইয়া দেব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। এই ঈমান স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই, দুনিয়ার কোন শক্তি নাই। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতায় উঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বার্ধক্য এই বয়সে তিনি রাজপথে নেমে যে কথা উচ্চারণ করেছেন, এটা এই গোটা কওমি সমাজের একটাই উচ্চারণ। আমরা কিচ্ছু চাই না, ক্ষমতার ভাগ বাঁটাওয়ার আমাদের দরকার নাই। ওই হালুয়া রুটি ভাগ বন্টন করে তোমরাই খাও। আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, এই জনতার একটাই দাবি, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি মানি না, করতে দেওয়া হবে না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড।
জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি আপনার এত টেনশন কিসের, একটু বলেন না, কেন এত পেরেশান? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উপরের দিকে তাকায়া দেখেন, কাফেররা গুহার চারপাশে ঘুরতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছে। এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহা, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন তার সঙ্গীকে বললেন লিসাহিবি, আলেমরা বুঝে, বহু সূক্ষ্ম কথা ইচ্ছা করে ছেড়ে দে, সাধারণ মানুষ বুঝবে না, সময় কর। আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা সাইয়েদনা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এক বিষয়। দ্বিতীয় বিষয়, নবী বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন তো আমার সাথে কথাটা, আল্লাহ আমাদের। ওই যে বলছিলাম, ওমর কি বুঝলেন গোমর এই 3 দিনে এমন কি আছে যে নিজের সারা জীবনের আমল দিতে চাইলেন? বলে গোমর তো এই জায়গায় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওমর বলতেছে আমার সারা জিন্দেগি আমল কইরা নবীর থেকে আমি পাইলাম কি? আমার পুরস্কার কি? আমার লেভেল কোন পর্যন্ত পৌঁছে? তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। তো ওমর বুঝছেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের সম্পর্ক। সারা জিন্দেগি আমল করে পাইছি বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে, পরে বলেন না, আমি আগে আপনি পরে। আর এই 3 দিন আবু বকর নবীর সাথে থাইকা লেভেল কই নিয়ে গেছে? নবী বলতেছেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। মানে আবু বকরকে নবী বলতেছেন আমার সাথে আপনার সম্পর্ক বাদিয়তের না, আগে আর পরে না, আমার সাথে আপনার সম্পর্ক মাইয়তের, পাশাপাশি পাশাপাশি। সূক্ষ্ম কথা। আমাদের দাওয়াত ও তাবলীগের অনেক ভাই আলেমদের ব্যাপারে তাদের অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। আলেমদের বিরুদ্ধে অভিযোগ, সারা জীবন একটা চিল্লা দিল না। বলে ভাই রে, সারা জীবন চিন্তা করো না, মুকুট কোনটা ওইটা চিন্তা করো। তুমি সারা জীবন চিন্তা, সারা জীবন চিল্লা দিয়াও তুমি একজন সাধারণ মানুষ, একজন আলেম এক চিল্লা না দিয়াও নবী তার মাথায় পড়াইয়া দিছে ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। ওমর সারা জিন্দেগি আমল কইরাও বলে পাইলাম বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন একসাথে থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আবু বকর বলেন, ওমর বলেন আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দেগির আমল নিয়ে যাও, 3 দিন দিয়ে দাও, আমার এই মাইয়তের মুকুটটা দিয়ে দাও। আবু বকরের মর্যাদা শোনাইতেছে দোস্ত। আবু বকর কি জবাব দিলেন? আহা কি মানুষ আবু বকর! আস্তে করে জবাব দিচ্ছেন, ওমর এই 3 দিন যদি তোমারে দিয়ে দেই আমার জীবনে আর থাকি কি? আমার জীবনের চালানোই তো এই 3 দিন। আল্লাহু আকবার। সর্বপ্রথম 8-10 বছর আগে হাকিমুল ইসলামের এক লেখায় যখন এই জবাবটা পাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর! জীবনে বলে কিচ্ছু করে নাই, এই 3 দিনে বলে চালান। কি করে নাই আবু বকর নবীর জন্য? কত মায়ের আবু বকর খাইছে। আবু বকরের মর্যাদা একটা ভিন্ন জায়গা। তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, কার কি আছে দাও। শেষ, আমি খুব তাড়াতাড়ি শেষ করবো কারণ আপনাদের সে বেশি তারা আমার।
একটা সঙ্গত কারণে, কি কারণে আমি বলবো না। তাবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছে। আজকে ওমর বড় খুশি, কেন যে আজকে আবু বকরকে হারাইয়া দিব, যা করে আল্লাহ। আবু বকর দিবি কি, ঘোড়ার ডিম নাই তো কিছু। দৌড়ে ঘরে গেছে, যা ঘরে যা ছিল অর্ধেক নামাইয়া আইনা নবীর দরবারে হাজির করছেন। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? আমার সাথে কথাটা উচ্চারণ করা লাগবে না, এরপরে বুঝে আসবে না। বলেন নবী কি জিজ্ঞেস করছে? ওমর কি নিয়ে আসছে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার আবু বকর আসতেছে, হাতে ছোট্ট একটা পোটলা। সাইয়েদনা আবু বকরের হাতে নাই তো কিছু, আনবি কি? ছোট্ট পোটলা। রিওয়ায়াতের আটপিস মিলাইয়ে বোঝা যায় পোটলার ভিতরে গায়ের জামা কাপড় গুলা, গায়ের জামা কাপড়। বলে পড়ছেন কি? হ্যাঁ, রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, যদিও আমাদের মাদ্রাসায় উর্দু তাফসীরের মধ্যে ঘটনাটা আছে, কিন্তু রিওয়ায়াতের এই অংশটা দুর্বল। আমরা খেয়ানত করবো না আপনাদের সাথে। যেটা মুনকার বলে দিচ্ছি, যেটা দুর্বল বলে দিচ্ছি, যেটা জাল তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইয়েদনা আবু বকর চট গায়ে দিয়ে আসছেন, চট। খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানাইছেন আবু বকর। ওমর তো দেখেই খুশি, ভাবটা এমন যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। সাইয়েদনা আবু বকর আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? ওমর বলছে, অর্ধেক আনছি, অর্ধেক ঘরে। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর বলে, গেছি আজকেও শেষ আমি। আমারে যদি যা জিজ্ঞেস করছে এটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো তো আবু বকর হাইরা যায়। কিন্তু নবী জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা ভাই? আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা তো আগে শুনো। মক্কায় রেখে আসছেন পরিবার আবু বকর, নবীর সাথে হিজরত করে মদিনার পথে সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিয়েছেন গাড়ি করে। আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে সাইয়েদনা আবু বকর আরেকটা মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন, সেটা হচ্ছে নবীদের মধ্যে 4 জেনারেশন নবী পাওয়া যায়। সাইয়েদনা খলিল ইব্রাহিম নবী, ছেলে ইসহাক নবী, ছেলে ইয়াকুব নবী, 3 জেনারেশন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, 4 জেনারেশন নবী। আবার প্রত্যেক নবীকে ধরলে আলাদা আলাদা 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে আবু বকর ছাড়া আমি কাউকে পাই নাই, কেউ পাইলে আমারে জানায়েন। 4 জেনারেশন সাহাবী, আবু বকর ছাড়া কেউ নেই। বাবা আবু কুহাফা সাহাবী, মক্কা বিজয়ের দিন। ছেলে আবু বকর সাহাবী, 2 জেনারেশন। মেয়ে আসমা সাহাবী, 3 জেনারেশন। 4th জেনারেশন আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।